হর্ষিত চিত্তে পুলকিত ছন্দে প্রভুর করি জয়গান। সর্বশক্তিমান গো তুমি সর্বোত্তম, করি তব জয়গান। হর্ষিত চিত্তে পুলকিত ছন্দে প্রভুর করি জয়গান। সর্বশক্তিমান গো তুমি সর্বোত্তম, করি তব জয়গান। সুরের ঝঙ্কারে বাজাও খঞ্জনি, গান গাও প্রাণ ভরে। সুরের ঝঙ্কারে বাজাও খঞ্জনি, গান গাও প্রাণ ভরে। তোর ধ্বনি দিয়ে সানন্দ চিতে করি প্রভুর জয়গান। হর্ষিত চিত্তে পুলকিত ছন্দে প্রভুর করি জয়গান। সর্বশক্তিমান গো তুমি সর্বোত্তম, করি তব জয়গান। খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা, আজকে সাধারণকালে 11তম রবিবার। প্রবেশিকা গীতি। শোনো ভগবান, আমি যে ডাকি তোমায়, সদয় হয়ে দাও সাড়া। আমায় তুমি ঠেলে দিও না কো দূরে, আমায় ছেড়ে চলে যেও না কো তুমি। হে আমার ত্রাতা, হে আমার ঈশ্বর। প্রিয়জনেরা, আজকে রবিবাসরীয় মিশার প্রারম্ভে আমরা আমাদের সমস্ত নিবেদনগুলো প্রভুর সামনে রেখে প্রভুর সঙ্গে মিলিত হওয়ার এই সুযোগ আমরা ব্যবহার করি। আমরা নিজে পাপের জন্য অনুতপ্ত হয়ে পাপের ক্ষমা প্রার্থনা করি, আত্মসমীক্ষা করি। এখন আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায়, আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজের গুরুতর দোষে। অতএব নিত্যকুমারী ধন্যা মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। পিতার কাছে পাপ করেছি, পিতা ক্ষমা করো। পুত্রের কাছে পাপ করেছি, পুত্র ক্ষমা করো। আত্মার কাছে পাপ করেছি, আত্মা ক্ষমা করো। অপরাধী জনে ক্ষমা করি যেমন, ক্ষমা করো তেমনি। পিতা ক্ষমা করো, পুত্র ক্ষমা করো, আত্মা ক্ষমা করো। প্রিয়জনেরা, আজ রবিবাসরীয় প্রভুর দিনে, মিলনের দিনে, এই আনন্দের দিনে এসো আমরা এক খণ্ড হয়ে স্বর্গাধিরাজ পরমেশ্বরের বন্দনা গান গেয়ে উঠি। প্রভু যীশু আজ আমাদের মিলিত করে তার চরণ প্রান্তে এনেছেন বলে আমরা তাকে ধন্য ধন্য বলে উল্লসিত মনে জয়গান করি। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকে জয়, সরচিত্ত মানবে শান্তি জগৎময়।
প্রভু তোমার প্রশংসা, তোমার স্তুতিবাদ, তোমার পূজা, তোমার জয়, তোমার ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর, তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান করো বিরাজ। পিতার একজাত পুত্র, প্রভুর মঙ্গলময়, ঈশ্বরের মেষাবক নাথ, পিতার তনয়। ও হে বিশ্ব পাবহর করো মর্জনা, ও হে বিশ্ব পাবহর শোনো প্রার্থনা। পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অবার দেখাও দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কেবলই তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্রতার একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃতীয় মহিয়ান। আমেন। ইয়েশু আমরা প্রার্থনা করি, হে মানব ফসলের পরমেশ্বর, তুমি তোমার শস্যক্ষেত্রে কাজ করার মতো লোককে ডেকেছ। অনুনয় করি তোমায় আমাদের অন্তরে সে প্রেরণা জাগাও, আমরা যেন নির্দ্বিধায় তোমার ডাকে সাড়া দিয়ে জগৎ সংসারে তোমার সেই শস্যক্ষেত্রে ফল ফলাতে প্রস্তুত থাকি। যিশু সহকর্মী হয়ে যেন ঐশ্বরাজ্যের প্রতিষ্ঠার কাজে মন প্রাণ সঁপে দিই। তারই নামে আমরা প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন, ঈশ্বরের বাণী শ্রবণ করব। আমার কাছে তোমরা হবে এক যাজকীয় রাজবংশ, এক পবিত্র জাতি। যাত্রা পুস্তক 19 অধ্যায় 2-6 পদ। মিশর দেশ ছেড়ে বেরিয়ে আসার পর তৃতীয় অমাবস্যার দিনে ইসরায়েলরা সিনাই পর্বতে এসে হাজির হলো। বেফিদিম থেকে যাত্রা করে তারা সিনাই পর্বতে এসে মরুভূমিতে শিবির বসালো। ইসরায়েলদের মানুষেরা সেখানে সিনাই পর্বতে ঠিক সামনেই তাঁবু ফেলল। মোশি পর্বতে উঠে ঈশ্বরের কাছে গেলেন। ভগবান পর্বতের উপর থেকে তাকে ডাক দিয়ে বললেন, যাকব বংশের মানুষদের তুমি এই কথা বলো, ইসরায়েলদের কাছে এই কথা ঘোষণা করবে, মিশরীয়দের আমি যে কি দশা করেছি তা তোমরা নিজেরাই তো দেখেছ। আর এও দেখেছ কিভাবে জানো ঈগলের ডানায় আমি একদিন তোমাদের বহন করেছি, আর আজ এখানে নিয়ে এসেছি আমারই কাছে। এখন তোমরা যদি আমার কথা সত্যি মান্য করে আমার সন্ধি পালন করো, তাহলে সকল জাতির মধ্যে তোমরা তো হবে আমার একান্ত আপনজন। আসলে সমগ্র পৃথিবী তো আমার, কিন্তু এই তোমরা আমার কাছে, তোমরা তো হবে এক যাজকীয় রাজবংশ, এক পবিত্র জাতি। তুমি এখন এইসব কথা ইসরায়েলদের শোনাও। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর, জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাদিন, কবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করে রাদিন, কবে
তবে ঈশ্বরে হব বিলীন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যাও সমন, প্রভুর যিশুর কৃপায় পবিত্র হোকে জীবন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যাও সমন, প্রভুর যিশুর কৃপায় পবিত্র হোকে জীবন। দ্বিতীয় শাস্ত্রপাঠ। রোমীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র, 5 অধ্যায় 6 থেকে 11 পদ পর্যন্ত। খ্রিস্টের মৃত্যুবরণের মধ্যে দিয়ে আমরা যখন ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হয়েছি, তখন আমরা নিশ্চয় পুনরুত্থিত খ্রিস্টের জীবন শক্তিতে পরিত্রাণ লাভ করব। প্রিয়জনেরা, আমরা তখনও দুর্বল শক্তিহীন ছিলাম। সেই তখনই তো খ্রিস্ট নির্ধারিত সময়ে আমাদের মতো ভক্তিহীন মানুষের জন্য প্রাণ দিয়েছিলেন। এমনিতেই ধার্মিকের জন্যও কেউ সহজে প্রাণ দিতে যায় না। অবশ্যই যোগ্য মানুষের জন্য কেউ প্রাণ দিতে সাহস করলেও করতে পারে। ঈশ্বর কিন্তু আমাদের প্রতি তার ভালোবাসা এতেই প্রমাণ করেছেন যে আমরা যখন পাপী ছিলাম, তখন খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন। কাজেই এখন তার প্রাণ বিসর্জন আমরা যখন অন্তরে ধার্মিকতা ফিরিয়ে পেয়েছি, তখন তারই জন্য আমরা যে ঐশ্বক্রোধ হাত থেকে রেহাই পাব, তা আরও কতই না সুনিশ্চিত। কেননা আমরা যখন ঈশ্বরের শত্রু ছিলাম, তখন তো তার পুত্রের মৃত্যুবরণের মধ্যে দিয়ে আমরা তার সঙ্গে পুনর্মিলিত হয়েছি। তাহলে তার সঙ্গে পুনর্মিলিত এই যে আমরা যে একদিন তার পুত্রের জীবন শক্তিতে পরিত্রাণ লাভ করব, তা আরও কতই না সুনিশ্চিত। শুধু তাই নয়, যার জন্য আমরা এইভাবে পুনর্মিলিত হয়ে ধন্য হয়েছি। আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের কথা স্মরণ করে আমরা তো এখন ঈশ্বরের এই মহাকর্মের জন্য গর্ব করেই থাকি। এই হলো প্রভুর বাণী। খ্রিস্ট বাণীর বন্দনা। হালেলুয়া, 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 হালেলুয়া। তোমরা সদা প্রভুর প্রশংসা করো, কারণ তিনি মঙ্গলময়। তোমরা সদা প্রভুর গান করো, কারণ তাহা মনোহর। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। মতি রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। অধ্যায় 9 থেকে 34 থেকে অধ্যায় 10-8 পর্যন্ত। যিশু তার 12 জন শিষ্যকে তার দূত হিসাবে ঐশ্বরাজ্যের বাণী প্রচার করতে পাঠালেন। একদিন
লোকদের ভিড় দেখে তাদের জন্যে যিশুর কেমন দুঃখ হলো। ক্লিষ্ট অবসন্ন তারা যে পালকবিহীন মেষেরই মতো। তিনি তখন তার শিষ্যদের বললেন, ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই। তাই ফসলের মালিককে মিনতি জানাও, তিনি যেন তার শস্য ক্ষেতে কাজ করার লোক পাঠিয়ে দেন। একদিন যিশু তার সেই 12 জন শিষ্যকে কাছে ডাকলেন। তাদের তিনি দিলেন অপবিত্র যত বিদেহী আত্মাকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা, আর মানুষের যত রোগ, যত ব্যাধি সারিয়ে তোলার ক্ষমতা। সেই 12 জন প্রেরিতদের নাম এই: প্রথম সিমন, যাকে পিতর বলা হয়, আর তার ভাই আন্দ্রিয়, জেবেদের ছেলে যাকব, আর যাকবের ভাই যখন, ফিলিপ আর বার্থলোমিও, থমাস আর কর গ্রাহক মতি, আলফেয়ের ছেলে যাকব আর তাদ্দেয়, উগ্রধর্মা সিমন, আর সেই জুদা ইস্কারিয়ত যিনি পরে যিশুকে শত্রুর হাতে তুলে দিয়েছিলেন। এই 12 জনকে যিশু তার দূত হিসাবে প্রেরণ করলেন। তাদের তিনি এই নির্দেশ দিলেন, তোমরা এখন বিজাতীয়দের কোনো এলাকার দিকে যেও না, সামারীয়দের কোনো শহরেও প্রবেশ করো না, বরং ইসরায়েল বংশের হারানো মেষগুলির কাছে তোমরা যাও। পথে যেতে যেতে তোমরা এই বাণী সকলকে শোনাও যে স্বর্গরাজ্য এখন খুব কাছে। পীড়িত মানুষকে সারিয়ে তোলো, তোমরা মৃত মানুষকে বাঁচিয়ে তোলো, কুষ্ঠরোগীকে নিরাময় করো, যত অবধূতকে তাড়িয়ে দাও। বিনামূল্যে যা পেয়েছ বিনামূল্যেই তা দিয়ে দাও। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা, আজকে আমরা একটা কথা শ্রদ্ধার সঙ্গে শোনা ভালো। আমাদের ঈশ্বর সৃষ্টি করেছেন যেন আমরা ঈশ্বরের সবকিছু অনুগ্রহ এবং শান্তি লাভ করে ঈশ্বরের সঙ্গে অবিরাম থাকতে। যেমন কোনো বাবা মা বলে, ছেলেরা সকলে একসাথে আমার সঙ্গে থাকুক, এরা আলাদা করলে বাবা মার কেমন লাগে। তার জন্য পাশে পাশে ঘর বানিয়ে দেই, তাহলে একই ঘরে উপরতলা বানিয়ে দেই। আমি এখানে দেখালাম একজনের উপরতলায় ঘর বানিয়ে দিলে ছেলেকে, তুমি উপরতলায় থাকো, আমরা নিচে থাকবো, কিন্তু ছেলে ওখানে থাকতে চায় না, চলে গেলো, তোর মা বাবা দুঃখ পেল। তোমার মনে চিন্তা হলো ঈশ্বরের স্বপ্ন, তাই আমরা সকলে ঈশ্বরের সঙ্গে থেকে ঈশ্বরের স্তুতি গান করে আনন্দে শান্তিতে থাকা। তা আমরা আগে আপনাকে জানিয়েছিলাম ঈশায়া গ্রন্থে 43 অধ্যায়ে ঈশ্বর একুশ নাকি পথে লেখা আছে, আমরা ঈশ্বরের সৃষ্ট, ঈশ্বরের অবিরাম স্তুতি করতে। আমি পড়ে শোনাই 43 অধ্যায় 21 পদ। যে জনগণকে আমি নিজের জন্য গড়েছি, তারা যেন প্রচার করে আমার প্রশংসাবাদ। ঐশ্বরিক প্রশংসা করে ঈশ্বরের অনুগ্রহে লাভ করে শান্তিতে জীবনযাপন করার জন্য। কিন্তু ঈশ্বর বলেছেন, আমি তোমাকে আমার মহিমার জন্য, আমার গৌরবের জন্য সৃষ্টি করেছি। ঈশ্বরের গৌরবের জন্য। আমি তা পড়ি 7 পথে, সেই সকলকে যারা আমার নামে অভিহিত, যাদের আমার গৌরবের খাদিরে সৃষ্টি করেছি, গড়েছি ও নির্মাণ করেছি আমার গৌরবের জন্য। ঈশ্বরের গৌরবের জন্য সৃষ্ট। ঈশ্বরের ইচ্ছা তার সঙ্গে থাকে। কিন্তু আমরা জানি আদি পুস্তক থেকে মানুষ ঈশ্বর কাছ থেকে পালিয়ে যায়। আদম হওয়া,
পাপ করার ফলে সম্পর্ক কেটে গিয়ে এদেন বাগানে তারা গাছের তলায় কোথাও লুকিয়ে থাকলো। ঈশ্বর জিজ্ঞাসা করেন, তুমি কোথায় আছো? আমি ভয় পেলাম, তোমার সাড়া পেয়ে ভয় পেলাম। কেন ভয় পাবে? আমি পাপ করেছি, তোমার আজ্ঞা লঙ্ঘন করেছি। তাহলে পুনর্মিলিত হও। পুনর্মিলিত হওয়ার সুযোগ দেওয়া সত্ত্বেও আদম হওয়া নিজের দোষ স্বীকার না করে এদেন বাগানে বাইরে গেল। সেখানে আমরা দেখতে পাচ্ছি পাপ বৃদ্ধি পেয়ে থাকে। আমরা আর একটা কথা দেখতে পাই, আদি পুস্তকে 3 অধ্যায়ে এদেন বাগানে শয়তানও থাকতে দেখতে পাই। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশু তার জন্য যখন আসলো, মানুষ পুরা ঈশ্বরের আপন জনতা হওয়ার ব্যক্তিরা সকলে ঈশ্বরকে ত্যাগ করে দুঃখ বেদনায় অবদূত গ্রসিত হয়ে অথবা দিশাহারা হয়ে জীবনযাপন করে। তাদের নেতৃত্ব করতে শিক্ষানোর জন্য শিক্ষাগুরুও নেই, তাদের একটু সাহায্য করতে কেউ নেই, কেউ তাদের জন্য কোনো চিন্তা করে না। বাইবেল বলছে এরা পালকবিহীন মেষেরই মতো আছে। এরা কখনো কখনো প্রার্থনা করে, যখন কোনো কষ্টে পড়ে সে সময়ে সে একটু প্রার্থনা করে, তারপরে প্রার্থনা বন্ধ করে দিই। তারপর আবার কষ্টে পড়লে কিছু প্রার্থনা করে, তারপরে তা বন্ধ করে দিই, তারপর নিজে পথে চলে। এই রকম অবস্থায় ছিল। দ্বিতীয় বংশাবলী 15 অধ্যায়ে এই অবস্থা ঈশ্বর ঠিকই জানিয়েছে। দ্বিতীয় বংশাবলী 15 অধ্যায়ে আমি 1 থেকে আপনাকে শোনাব। সেখানে ইসরায়েল জনতা, ঈশ্বরের মনোনীত জনতা, ঈশ্বরকে ত্যাগ করে চলে যাওয়া, কখনো কখনো প্রার্থনা করা আমি শোনাই। পরমেশ্বরের আত্মা ওদের সন্তান আজারিয়ার উপরে প্রবলভাবে নেমে পড়ল। তিনি আশার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। তিনি তাকে বললেন, হে আশা, তোমরা হে জুদা ও বেঞ্জামিনের সকল লোক, আমার কথা শোনো। তোমরা যতদিন প্রভুর সঙ্গে থাকো ততদিন তিনিও তোমাদের সঙ্গে থাকবেন। তোমরা তার অন্বেষণ করলে তিনি তোমাদের তার উদ্দেশ্য পেতে দেবেন। কিন্তু যদি তাকে ত্যাগ করো তবে তিনি তোমাদেরও ত্যাগ করবেন। বহুদিন ধরে, একথা শোনো, বহুদিন ধরে ইসরায়েল সত্যকার ঈশ্বরবিহীন, মানে ওরা মিথ্যা ভগবানকে পূজা করতে শুরু করেছে, শিক্ষাদায়ক যাজকবিহীন, ধর্মশিক্ষা দিতে উদ্বুদ্ধ করতে কেউ নেই। আজকে ঈশ্বরের এই দায়িত্ব পালন করা আমরা যে পুরোহিত, সদপথে জনগণকে আনয়ন করার দায়িত্ব গ্রহণ করা সত্ত্বেও এখানে বলছে শিক্ষাদায়ক যাজকবিহীন, বিধানবিহীন ছিল, কোনো নিয়ম পালন করে না, কোনো ভয় নেই। কিন্তু সংকটে যখন তারা ইসরায়েলের পরমেশ্বর প্রভুর প্রতি ভিড়ে তার অন্বেষণ করলো, তখন তিনি তাদের তার উদ্দেশ্য পেতে দিলেন। সে সময়ে পরিভ্রমণ করত যারা, তাদের কারো জন্য নিরাপত্তা ছিল না। দেশ নিবাসী সকলের মধ্যে বড় বড় অস্থিরতা বিরাজ করত। এক দেশ অন্য দেশ দ্বারা, এক শহর অন্য শহর দ্বারা চূর্ণ হতো, কেননা পরমেশ্বর সব রকম সংকট দ্বারা তাদের আঘাত করতেন। সুতরাং তোমরা বলবান হো, তোমাদের হাত দুর্বল না হোক, তোমাদের কাজের মজুরি হবে। তাই ঈশ্বর এই অবস্থা জানিয়ে দিয়েছে। যীশুখ্রিস্ট আসার সময় এই অবস্থায় ছিল, পালকবিহীন মেষেরই মতো। নেকড়ে বাঘ এসে খেড়ে নিয়েছে, বা মেষগুলো পরস্পরে ঝগড়া অশান্তি করে, কোনো মতো কোনো ভয় ভীতি নেই। তখন যিশু বলেছেন, দেখো ঈশ্বরের সম্পর্ক মানুষ কেটে দিয়েছে, এর ফল এখন ভোগ করছে। ফিরে আসতে তোমরা যাও, শিষ্যদের
প্রেরণ করে, 12 জনকে ডেকে প্রেরণ করে, 72 জনকে ডেকে প্রেরণ করে, 3 জনকে ডেকে প্রেরণ করে। ঈশ্বর আজকে আমাদেরও ডেকে প্রেরণ করে, যাও। প্রথমে ঈশ্বর বলেছেন ইসরায়েল কুলের হারানো মেষগুলির কাছে যাও। মানে হচ্ছে যাদের প্রথম নিয়ম দেওয়া হলো, ঈশ্বর আপন জাতি হলো, তাদের কাছে সুযোগ দাও, তারা যেন ফিরে আসে, অনুগ্রহ পাবে। যেমন আমাদের দেখতে পাই, আমরা প্রথমে খ্রিস্টানদের কাছে বাণী প্রচার করি, রিনিউয়াল নবীকরণের জন্য আমরা খ্রিস্টানদের কাছে প্রথমে বাণী প্রচার করি। তারপরে তারা যদি গ্রহণ করতে চায় না, বিজাতীয়দের কাছে প্রেরণ করবে। প্রথমে ইহুদিদের কাছে প্রেরণ করা হলো। ঈশ্বর তাদের বললেন, যেতে যেতে তোমরা কি কি কাজ করতে বলেছেন কি জানো? ঈশ্বর বলেছেন, আমি তোমাকে এমনই পরাক্রম এবং অধিকার দিয়েছি যে তোমরা যেতে যেতে এই কাজটা করো। প্রথমে স্বর্গরাজ্য এসে গেছে, মানে হচ্ছে ঈশ্বরের রাজ্য এসে গেছে। তাহলে ওখানে কি ছিল? তাহলে শয়তানের রাজ্য ছিল না, নরক রাজ্য থাকে। জগতের রাজ্য অথবা নরক রাজ্য, শয়তানের রাজ্য থাকে, এবং ঈশ্বরের রাজ্য এসে গেছে বলেছে। মানে হচ্ছে মন পরিবর্তন করার সময় এসে গেছে, তবে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে। প্রচার করো, স্বর্গের কাছে এসে গেছে। পীড়িত ব্যক্তিদের নিরাময় করো, মৃতদের পুনরুত্থিত করো, কুষ্ঠরোগীকে সুস্থ করো, অবদূত ছাড়াও। তাহলে আমরা জানতে পারি অনেক ব্যক্তিরা অবদূত দ্বারা নিপীড়িত। আপনারা দেখেছেন কিনা জানি না, এই বৃহস্পতিবারে বাংলার একটি শেষ হলো। আমরা যখন আরাধনা স্তুতি করার সময় কত চিল্লাচিল্লি গোড়াগড়ি করে এদিকে ওদিকে কি নিজেই মারে, কত ব্যক্তি আমরা দেখতে পেলাম। আমি তাদের জন্য প্রার্থনা করার সময় সেই সময় ওরা শান্ত থাকছে, জানি না সম্পূর্ণ সুস্থ হয়েছে কিনা, কিন্তু আমি দেখতে পাচ্ছি অবদূত দ্বারা পীড়িত ব্যক্তিদের। একটা পিতা তার মেয়েকে নিয়ে এসে বলছে, আমার মেয়েকে কোনোরকম বাচ্চাও অবদূত দ্বারা নিষ্ঠুরভাবে পীড়িত, পড়াশোনা করবে না। মনে হচ্ছে 8 ক্লাসে নাকি হাই স্কুলে পড়ছে, এখন পরীক্ষা দেবে না, পড়াশোনা করবে না, মোবাইলে সিরিয়াল দেখবে। কোনো মতো ওর স্বভাব বুঝতে পারছে না। সেকে নিয়ে আসা হলো, সে বিজাতীয় ব্যক্তি ছিল, এখনো বপ্তিস্ম গ্রহণ করেনি। আমি তাদের জন্য বললাম প্রার্থনা করব। কিন্তু একদিন আমার কাছে একটা পিতা মা আসেনি, পিতা তার ছেলেকে নিয়ে আসলো। ছেলের বয়সটা মনে হয় এরকম 10টা বয়স হতে পারে, 5 ক্লাস নাকি 6 ক্লাসে নাকি এরকম পড়ে। এই ছেলের একটা দিব্য জ্ঞান আছে, কিন্তু ঐশ্বরিক জ্ঞান না, পৈশাচিক জ্ঞান। সে দিয়ে বাবা মা যা করে সেসব বলে দেবে, বাবা মার লজ্জা পায়, সকলের বলে দেয়, বড় বড় লোকের মতো কথা বলে। আমার কাছে একবার আসো, কলকাতায় আমাদের ক্যাথলিক স্কুলে পড়ে, ওখানে ফাদাররা বলে যে আমাদের স্কুলে আর রাখবো না, নিয়ে যা বলেছে, ছেলেকে রাখতে পারবো না, কারণ অতিরিক্ত স্বভাব। এখানে নিয়ে আসা হলো। আমি প্রথমে প্রার্থনা করলাম, একটু ভালো লাগলো, কিন্তু সম্পূর্ণ মুক্তি পেল না। আবার প্রার্থনা করে আরেকদিন প্রার্থনা করলাম, আর একটু ভালো হলো। এখানে খেলা করতে থাকে, তখন আমি ওর পিতাকে ডেকে বললাম, আজকে আমি তোমার জন্য প্রার্থনা করব। এই পিতার জন্য প্রার্থনা করার সময় সেই ছেড়ে মুচুড়িয়ে ধরে আমার চেয়ারটা ভেঙে শুয়ে করে দিল। ওর মধ্যে ছিল শয়তান, পিতার মধ্যে।
তা আমার চেয়ারটা ভেঙে দিল, ওইরকম আমাকে মারবো বলে এরকম জোরে কিন্তু হাত উঠাতে পারছে না, ওইরকম করছে, এরকম গোড়াগড়ি করছে, চিৎকার করে। ওরে বাবা, কি দেখলে হাজার মানুষের শক্তি ওর মধ্যে দেখতে পেলাম। লাস্টে ও মুক্তি পেল। তখন আমার সাহস হলো এবার ছেলের জন্য প্রার্থনা করব। ছেলের জন্য কত প্রার্থনা করতেও কোনো কিছুতে ছেলে ভালো হচ্ছে না, আমাকে পরিহাস করতে থাকে। ছেলে আমাকে পরিহাস করে, তুমি কিচ্ছু করতে পারবে না বলল। লাস্টে আমিও ক্লান্ত হতে শুরু করেছি, কারণ জানি না কি বলে ছেলেকে ভালো করব। আমি লাস্টে মা মরিয়ার কাছে প্রার্থনা, সাধারণভাবে মা মরিয়ার কাছে প্রার্থনা করলে, প্রণাম মরিয়া বললে শয়তান পালিয়ে যায়, কোনটা স্বর্গস্থ পিতা প্রার্থনা বলে চলে যায়, তৃতীয় জয় করলে শয়তান চলে যায়, অর্থাৎ সাধারণ আত্মাগুলোকে এটাতে চলে যায় না, প্রেত শুদ্ধার মধ্যে প্রার্থনা করলে চলে যায়। কিন্তু এই ব্যক্তির এই কোনো কিছু কাজ হচ্ছে না। তখন সে বলেছেন এটা তৃতীয় চোখ আছে বলেছে। আমি তো এত জানতাম না, এই বিষয়গুলো কী করে জানবো। তাই তুমি ওকে বাঁচাতে চাইলে ওর চোখের অভিষিক্ত তেল লাগা বলেছে। আমি এই সিদ্ধান্ত নেওয়ার শুনে ছেলে পারিবারিক ঘর থেকে পালিয়ে ঘুরলো, পুরো গ্রাউন্ডে ঘুরলো, তাকে ধরতে পারছে না, তার ধরে নিয়ে আসলো। এসে আমি তাকে জোর করে প্রার্থনা করে চোখের তেল লাগিয়েছে। ওই সময় ও চিৎকার করলো, সাধারণ বাচ্চা হয়ে গেল। প্রিয়জনেরা, অনেক ধরনের অবদূত গ্রসিত ব্যক্তিরা আছে। কি করে এদের মুক্ত করব? যিশু বলেছে, তোমরা যাও, আমি তোমাদের সাপর বিছে পায়ে নিচে মারাবার অধিকার দিয়েছি। এই ভোরে এই স্পিরিটটা খেলা করতো, বাবার কাছ থেকে ছেলে থেকে বাবার কাছে, এরকম খেলা করতে থাকতো। তার জন্য আমি প্রার্থনা করলে অসবে ঠিক আছে, ফাদার 2 দিন ঠিক ছিল, তারপর বাবার কাছে আবার চলে আসে, জেজের কাছে আবার বাবার, এরকম খেলা করছিল। তার জন্য দুজনে একদিনে প্রার্থনা করতে, আলাদা আলাদা প্রার্থনা করতে হলো। তা দুজনে মুক্তি। তারপরে আমার কাছে আর আসেনি, এই ছেলে ভালো হয়ে গেছে। এটা একটা ছেলের কথা না, এর রিট্রিটে আসা 6 জন মেয়েদের মধ্যেও এরকম অবদূত ছিল। এটা একটা দুটো ব্যক্তি না, আপনারা এখানে জানেন, এখানে একটা মা আসতো, প্রার্থনা করে চিৎকার করে ওরকম গোড়াগড়ি করে ইয়ে করে, কারণ অনেক ব্যক্তিরা পীড়িত অবস্থায় আছে। ঈশ্বর বলেছেন এরা নিজেকে মুক্ত করতে পারেন। একবার গ্রসিত হলে ডক্টর যেমন নিজেকে চিকিৎসা করে না, তেমনি এই অবদূতগ্রস্ত ব্যক্তি নিজেকে মুক্তি পেতে পারবে না। তার জন্য শিষ্যদের পাঠিয়ে তোমরা যাও, সহকর্মী হয়ে যাও, তোমরা এই অবদূতকে থাড়িয়ে দাও, রোগ নিরাময় করো। কুষ্ঠরোগ সুস্থ করতে বলেছে। আমার আশ্চর্য লাগে, কুষ্ঠরোগের কথা বিষয়, রোগ নিরাময় করতে বলা বিষয় না, কুষ্ঠরোগের কথা আবার বলছে কেন? আমি একছি, সবটা রোগ আছে, তাদের কুষ্ঠরোগে মাত্র ক্ষয় রোগ আছে, ক্যান্সার রোগ আছে, কিডনি রোগ আছে, অনেক রোগ আছে, এটা কথা কিচ্ছু বলে না, কিন্তু কুষ্ঠরোগীকে সুস্থ করতে বলেছে। মতি 8 অধ্যায়ে 1 থেকে কুষ্ঠরোগীকে সুস্থ করতে বলেছে। এই কুষ্ঠরোগীর কথা আমি একদিন ভিডিও পাবলিশ করতে পারিনি, ওই ভিডিওতে ছিলাম, বললাম কুষ্ঠরোগী 3 রকম কুষ্ঠরোগীর কথা বলেছিলাম। যাই হোক, এই কুষ্ঠরোগীকে করতে বলেছেন। এই কুষ্ঠরোগী কী জানো? বাইবেলে কুষ্ঠ মানে পাপ। বাইবেলে কুষ্ঠরোগের অন্য নাম হচ্ছে পাপ। পাপ শুচীকৃত করো, পাপ মোচন দিতে দাও, তবে সে ব্যক্তি প্রচুর পবিত্রতা লাভ করে মুক্তি পাবে। লেবীয় 16 অধ্যায়, লেবীয় 14 অধ্যায়, মতি 8 অধ্যায় 1 থেকে 4, এসব কিছু এই কুষ্ঠরোগী শুচীকরণের কথা বলে। যিশুর কাছে এসে কুষ্ঠরোগী যিশুকে বলেছেন, যাজকের কাছে যাও, গো টু দ্য প্রিস্ট, যাজকের কাছে যাও বলেছে। লুকলে মঙ্গল সমাজের 10টা কুষ্ঠরোগী আছে, যিশু বলেছেন যাজকের কাছে যাও। মানে হচ্ছে কুষ্ঠরোগী শারীরিক কুষ্ঠ মাত্র না, পাপের বিষয় বলে, সেটা শুচীকৃত করতে তুমি পাপ স্বীকার করবে, পাপ স্বীকার করবে।
আমি একটা ব্যক্তিকে আনসার করতে পারি না, কারণ তাকে আমি বললাম পাপ স্বীকার করো, আমার কোনো পাপ নেই। আমি জানি পাপ আছে, কারণ পৃথিবীতে কেউ পাপবিহীন আছে। পাপ স্বীকার করো, আমার পাপ নেই। যিশুর নাম বলবো না। আমার কাছে এই লড়াই করে আমি কি করব? ওকে জোর করব না। সে ব্যক্তির জন্য প্রার্থনা শুরু করি। সে ব্যক্তি যতদিন না নিজের অবস্থা থেকে একটু স্বস্তি পেতে চায়, তখন সে নিজে চাইবে। না এলে শয়তান পাবং অবস্থা তাকে মেরে ফেলবে। কিন্তু আমি যার জন্য মধ্যস্থ প্রার্থনা করছি যেন তার আত্মা যেন নষ্ট না হয়। বাইবেলে বাণী আছে, শরীর শয়তান ক্ষতি করলেও আত্মাকে ঈশ্বর রক্ষা করবে। সাধুবল একবার একটা প্রার্থনা বলেছেন, এমন একটা দুষ্ট ব্যক্তি মন পরিবর্তন করতে চায় না, সে পাপ করে আসছে, পরিবর্তন করতে চায় না। তখন সাধুবল বলছে, তেমন ব্যক্তিকে শয়তানের হাতে ছেড়ে দাও, যেন তার শরীর বিনাশ করতে পারে। আপনারা এই কথা শুনলে আশ্চর্য হবে, তাই না? শয়তানের হাতে ছেড়ে দাও বলেছে, হ্যান্ডিং হিম ওভার টু Satan. I read out for you. With the presence of my spirit and in the power of our Lord Jesus, hand such a man over to Satan to be destroyed as far as a natural life is concerned, so that on the day of the Lord his spirit may be saved. তাহলে আত্মার পরিত্রাণ হবে, কিন্তু শরীর ধ্বংস হবে। আমি দেখলাম অনেক ব্যক্তি শরীর ধ্বংস করে দিচ্ছে শয়তান। তাই কখনো আমরা শরীর ধ্বংস করতে দিলেও সে ব্যক্তির জন্য আমি মধ্যস্থতা প্রার্থনা করেছি বিধায়, তার জন্য আমি জেগে প্রভুর করুণা চেয়েছি বিধায়, সে ব্যক্তির আত্মা স্বর্গে যেতে পারবে, কিন্তু শরীর ধ্বংস হবে। প্রার্থনা করি আজকে ঈশ্বরের সেবা কাজ করতে, ঈশ্বরের এই রাজ্যের সুসমাচার প্রচার করতে তোমরা এগিয়ে আসুন। সকলে ঈশ্বরের এই বাণী প্রচার করে প্রভুর এই কাজে সহকর্মী হো। আমি একবার দেখলাম, আমাদের ঈশ্বরের সঙ্গে থাকার জন্য সৃষ্টি করা, আমরা যদি না থাকে, মরণের পরে এই কথাগুলো আপনি বুঝতে পারবে। কখনো এই দুঃখ সহ্য করতে পারবে না। ঈশ্বর থেকে বিচ্যুত হওয়া, ঈশ্বর থেকে আলাদা হওয়া। আমরা কার কাছে প্রার্থনা করি? শান্তির জন্য, ঈশ্বরের কাছে। কার কাছে প্রার্থনা করি? অর্থের জন্য, ঈশ্বরের কাছে। কার কাছে প্রার্থনা করি? সন্তান সন্তানের জন্য, ঈশ্বরের কাছে। কার কাছে প্রার্থনা করি? ঘর জমির জন্য, ঈশ্বরের কাছে। তাই কার কাছে সব কিছু আসে? আজকে প্রথম শাস্ত্র, পুরা পৃথিবী আমার, পুরা সংসার আমার। কার কাছে আমরা সে কিছু চাইব? ঈশ্বরের কাছে। যদি না চাইলে আমরা কি করব? বিচ্যুত হয়ে থাকবে। সে দুঃখ সীমাতীত আছে। আসুন প্রার্থনা করি, করুণাময় যিশু আমাদের সকলকে করুণা দেখান, অনুতাপে কৃপা দান করে প্রভুর সঙ্গে মিলিত হওয়ার আশীর্বাদ লাভ করে কখনো যেন প্রভুকে বিচ্যুত না হয়। মিশার মধ্যে প্রার্থনা আছে, আপনি জানেন, পুরোহিত ছোট্ট আওয়াজে বলছে, তোমার কাছে যেন কখনো আমি বিচ্যুত না হই। ডু নট সেপারেট ফ্রম ইউ মাই লর্ড। আমি প্রার্থনা আপনাকে শোনাবো। সমস্ত অমঙ্গল থেকে আমাকে রক্ষা করো, আশীর্বাদ করো, আমি যেন তোমার আজ্ঞা নিত্যই মেনে চলি, আর তোমার কাছ থেকে যেন কখনো বিচ্ছিন্ন না হয়, কখনো বিচ্ছিন্ন না হয়। এই আশীর্বাদ দান করে বলেছে। এই মিশার মধ্যে প্রার্থনা আছে। আসুন আমরা প্রভুর কাছে কখনো বিচ্ছিন্ন না হই। উঠে দাঁড়াও। স্বর্গমর্তের শ্রেষ্ঠা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টীয় আমি বিশ্বাস করি, তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন, পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃতদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরে ডান পাশে সমাসীন, জীবিত মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবে। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি,
পুণ্যময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী খ্রিস্টভক্তগণের পুণ্য সঞ্চয়, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান ও অনন্ত জীবনীয় বিশ্বাস করি। আমিন। খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা, প্রভু যিশু আত্মোৎসর্গ করে যে মান ও মুক্তিযজ্ঞ সম্পন্ন করেছেন তার স্মরণানুষ্ঠান করতে আমরা আজ সেখানে সমবেত হয়েছি। এসো আমরা পরম পিতাকে প্রার্থনা জানাই সারা জগৎ সেই মুক্তিযজ্ঞের পূর্ণতর ফল লাভ করুক, পাপমুক্ত নবজীবন লাভ করুক। আমাদের উত্তর হবে, এ দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। ঈশ্বরে আজীবন সেবা করার ব্রত নিয়েছেন যারা, তারা যেন বিশ্বস্তভাবে তাদের সেবা কর্ম সম্পন্ন করতে পারে। বিশেষ করে আমাদের পূর্ণ পিতা লিও, আমাদের ধর্মপাল নির্মল, আমাদের সকলের পালক পুরোহিতগণ, সকল পুরোহিতগণ এরা যেন প্রভুর এই বাণী প্রচার করে বিশ্বস্তভাবে ঈশ্বর ভয়ে জীবন যাপন করে। এসো আমরা তার জন্য প্রভুকে ডাকি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হিংসায় উন্মুক্ত এই পৃথিবীতে যেন শান্তি নেমে আসে। জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ যেন শান্তি নিশ্চিন্ত মনে ঈশ্বরের সেবা করতে পারে। রাজ্যে দেশে যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা বন্ধ করতে কৃপা করো। এসো আমরা তার জন্য প্রভুকে ডাকি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। বার্ধক্যে নিঃসংখ অবস্থা অশক্ত যারা, তারা যেন তাদের দুর্বহ জীবনে প্রতিবেশী মানুষের মমতা ও সহানুভূতি লাভ করতে পারে। বিশেষ করে আমাদের শুশ্রূষা করে অসুস্থ সকল ব্যক্তিদের, শুশ্রূষীদের, রুথ মেরি অন্যান্য ব্যক্তিদের কল্যাণের জন্য, সুস্থতার জন্য প্রার্থনা করি। এসো আমরা তার জন্য প্রভুকে ডাকি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আজ এই মন্দিরে যারা সমবেত হয়েছে তারা যেন ঈশ্বরের সকল দানের সদ্ব্যবহার করে পার্থিব সবকিছুর মধ্যে মঙ্গলময়ের স্নেহস্পর্শ লাভ করতে পারে। এসো আমরা তার জন্য প্রভুকে ডাকি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। এসো আমরা প্রার্থনা করি। কারা আমাদের প্রার্থনা পাঠিয়েছে, আমাদের যোগাযোগ করে ঈশ্বরের অনুগ্রহ যাচনা করতে মেসেজ হোয়াটসঅ্যাপে অন্যান্য মাধ্যমে তাদের সকলের প্রার্থনা বেদিতে রেখে প্রভুর করুণা, প্রভুর আশীর্বাদ, পাপমোচন, বিশুদ্ধি যাচনা করি। হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। প্রার্থনা করি, প্রিয় যিশু, আমাদের নিজ পরিবার প্রিয়জন কারা কারা নিজের ছেলে বা মেয়ের জন্য চিন্তিত হই, বিশেষ করে অঙ্কিতার জন্য, এই অন্যান্য ব্যক্তিদের জন্য, বেলবত্তির জন্য, সকল রোগীদের জন্য প্রভুর করুণা যাচনা করি। সকল রোগীদের তুমি নিরাময় করতে কৃপা দাও। এসো আমরা প্রভুকে ডাকি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে পরম পিতা, তোমার ভক্তমণ্ডলীর ডাকে সাড়া দাও। গভীর বিশ্বাসের সঙ্গে আমরা এই যা প্রার্থনা করি, হে চির উদার তা পূর্ণ করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। যোগ্য উৎসর্গ। তোমার দানে হয়েছি আমি যে ধন্য, আমার জীবন শুধুই তোমার জন্য। তোমার দানে হয়েছি আমি যে ধন্য, আমার জীবন শুধুই তোমার জন্য। ভালোবাসা তুমি ভরে দাও, তোমার কাছে টেনে নাও। ভালোবাসা তুমি ভরে দাও, তোমার কাছে টেনে নাও। তোমাতে আমি থাকবো বিভোর, তোমাতে আমি থাকবো বিভোর। আর কিছু চাই না গো অন্য,
তোমার দানে হয়েছি আমি যে ধন্য, আমার জীবন শুধুই তোমার জন্য। উজাড় করে তুমি দিয়েছ জীবন, পৃথিবী দুঃখকে গুজাতে। এমন প্রেম যে তুমি দিলে গো আমায়, তার কাছে আমি যেন গণ্য। প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমার ও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যমণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞ উৎসর্গ গ্রহণ করুন। হে পরমেশ্বর, এই রুটি ও দ্রাক্ষরস যেমন আমাদের দৈহিক জীবনের খাদ্য ও পানীয় রূপে দান করেছ, তেমনি তা আবার করে তুলেছ আমাদের আধ্যাত্মিক জীবনের পাথেয় অনুনয় করে তোমায়। তোমার এই মহাদান নিত্য গ্রহণ করে আমরা যেন দেহ মনে আত্মায় সর্বদাই উজ্জীবিত হয়ে থাকি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো, তারি দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। ঈশ্বর পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালীয় সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তুমি জগৎকে এতই ভালোবেসেছ যে তুমি তোমার আপন পুত্র যিশুকে মুক্তিদাতা রূপে আমাদের কাছে পাঠিয়েছ। তুমি চেয়েছ সব দিক দিয়ে তিনি হবেন আমাদের মতো মানুষ, অবশ্য নিষ্পাপ মানুষ। তোমার প্রতি অবাধ্য হয়ে আমরা যে ঐশ্বরিক জীবনের মর্যাদা হারিয়েছিলাম, তিনি আমরণ তোমার অনুগত্য থেকে আমাদের অন্তরে তা আবার ফিরিয়ে আনবেন। তুমি চেয়েছ তোমার প্রিয়তম পুত্র বলে তাকে তুমি যেমন ভালোবাসো, তেমনিভাবে তার ভাই বোন বলে সমস্ত মানুষকেও ভালোবাসবে। তাই সকল স্বর্গদূত ও সাধু সাধুর সঙ্গে আমরা সমস্ত তোমার মহিমা কীর্তন করি। পুণ্য পুণ্য পূর্ণ বিশ্বমণ্ডলের অধীশ্বর, পূর্ণ 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 বিশ্বমণ্ডলের অধীশ্বর। স্বর্গমর্ত ব্যাপী তোমার মহিমা প্রকাশ, স্বর্গমর্ত ব্যাপী তোমার মহিমা প্রকাশ। ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে, পূর্ণ 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 বিশ্বমণ্ডলের অধীশ্বর। প্রভু নামে যার আগমন ধন্য তিনি ধন্য, প্রভুর নামে যার আগমন ধন্য তিনি ধন্য। ঊর্ধ্বলোকে উঠুক জয় ধ্বনি হে, পূর্ণ 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 বিশ্বমণ্ডলের অধীশ্বর। সতই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎসব। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র বার্তা স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো। তার জন্য পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। জনতার নাম মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তার শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে।
তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও, পান করে সকলে, এই আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য ভাবমানের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। ইয়েশু আমরা খ্রিস্ট বিশ্বাসের মুখান রহস্য স্মরণ করি। হে প্রভু, তুমি মৃত্যুকে বরণ করে, তুমি মৃত্যুকে জয় করেছ, পুনরুত্থান করে আমাদের নবজীবন দান করেছ। এসো প্রভু, তোমার মহিমা প্রকাশ করে পুনরায় আগমন করো। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায় রুটি এবং মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ নিবেদন করায় এই যে অধিকার আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি খ্রিস্টীয় জগবধি অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র বাত প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মপাল নির্মল, আমাদের পাল উপরে অন্যান্য মনের মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রা রয়েছে এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছে, তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডলে দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলে প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দুদগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগ হবার যোগ্য করে তোলো। আমরা যে তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন, আমেন, আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায়নে প্রাণিত হয়ে আমরা গভীর বিশ্বাসে প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যে অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে, দাঙ্গা হাঙ্গামা থেকে, যুদ্ধ থেকে আমাদের সকলকে রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে সর্বদা পাপ থেকে মুক্ত থাকি, নিঃসংকটে নিরাপদে জীবনযাপন করি ত্রাণকর্তা যীশুর আগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপে প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাস দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ বিশ্ব প্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন।
প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাও। শান্তি হোক। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, আমাদের শান্তি দান করো। এই দেখো, প্রসাদ রূপে স্বয়ং যীশু খ্রিস্টের দেহ রক্ত মহাজীবনের পাথেয়। এই দেখো স্বর্গের অমৃতান্ন, আমাদের জীবনযাত্রা উপর সফল। এই পাথেয় যে গ্রহণ করেছে কোনোদিন ক্ষুধার্ত হবে না। এই বড় পাথেয় গ্রহণ করতে আমরা যে নিমন্ত্রিত, আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তা যোগ্য নই, শুধু আদেশ করো। তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। কত সুন্দর প্রভু আমার, তোমায় পেয়ে আমি ধন্য হলাম। এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। কত সুন্দর প্রভু আমার, তোমায় পেয়ে আমি ধন্য হলাম। এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। স্বপ্ন আমার শক্তি হলো, সুষমাজে তার মন রাগালো। স্বপ্ন আমার শক্তি হলো, সুষমাজে তার মন রাগালো। ও গো হে মহান, গাইছি এ গান। ও গো হে মহান, গাইছি এ গান। তোমার চরণে রাখি হাজার সেলাম। কত সুন্দর প্রভু আমার, তোমায় পেয়ে আমি ধন্য হলাম। এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। এসো আমরা প্রার্থনা করি। হে ঐক্য বিধাতা, আমরা বিশ্বাস করি তোমার এই মিলন প্রসাদ তোমার ভক্তমণ্ডলীর পাপ
পারস্পরিক একাত্মতার প্রতীক হয়ে উঠেছে। আশীর্বাদ করো আমরা যেন এই প্রসাদগুলো যোগ্যভাবে গ্রহণ করে সেই মিলন বন্ধন সুদৃঢ় করে তুলতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র এবং পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্ট যা সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, মারিয়া খ্রিস্ট ভক্তের সহায়। আমাদের জন্য প্রার্থনা করো। পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। অশেষ কৃপা প্রভু দিয়েছো আমায়, তাই তোমাকে জানাই ধন্যবাদ। অশেষ কৃপা প্রভু দিয়েছো আমায়, তাই তোমাকে জানাই ধন্যবাদ। ধন্যবাদ প্রভু তোমায়, ধন্যবাদ। ধন্যবাদ।